তো মন দিয়ে শোনেন, একটা হকুল্লাহ আর একটা হকুন নাস, মানুষের হক আর আল্লাহর হক। মানুষের হক যদি হয়ে মেরে দেন, মানুষ যদি ক্ষমা না করে, মানুষ ক্ষমা না করে, আল্লাহ মাফ করবে না। আমি যে কথা বলছি, ইসলাম অনেক কষ্ট করে এনেছে। আমি আবার একবার বলছি, ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম নয়। ইসলাম ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, প্রেম, ভ্রাতৃত্ব, মানববন্ধন, সর্বধর্মের মানুষকে ভালোবাসা, পিয়ার করা। তার ধর্ম তার উৎসব তার কাছে, আমার ধর্ম আমার উৎসব আমার কাছে। মানুষে মানুষে মিলেমিশে থাকা, এই সব কিছু ইসলামের মধ্যে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে চাইছি, আল্লাহ রাসূল মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলছে, যদি কোন মুসলমান, আমরা মুসলমান তো তাহলে আমাদের জানা দরকার, যদি কোনো মুসলমান, আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনেদের বুঝাবো না, যদি কোনো মুসলমান অত্যাচারী জালিমকে জালিম জানার পর শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? যদি কোনো মুসলমান একজন লোক অত্যাচারী জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য মুসলমানটা তার যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে, জোরে বলুন, বেরিয়ে যাবে। আপনার ভাইকে যদি কেউ মেরে দেয়, সে জালিম না জালিম নয়? আপনার যদি ঘর ভেঙে দেয়, জালিম না জালিম নয়? আপনার কোরআনকে কেউ যদি বলে শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না, এটা জুলুমের কথা না, জুলুমের কথা নয়, এটা জালিম না জালিম নয়? কেউ যদি বলে ওয়াকাফ, মসজিদ, মাদ্রাসা একে দখল করলে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেবে, এরা জালিম না জালিম নয়? আর সেই জালিমদের বিরুদ্ধে আমি লড়বো, সেই জালিমদের বিরুদ্ধে আমি বলবো। আর কেউ যদি আমাকে বলে দিল্লি গিয়ে আন্দোলন করে, এখানে নয়, এখানে আন্দোলন করলে কেস দেবে, জেল দেবে, এরা জালিম না জালিম নয়? রাসূলুল্লাহর হাদিস বলছে, কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে, যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার নামাজ, তার রোজা, তার দাড়ি, তার টুপি, তার হজ, তার পীরত্ব, তার মুফতি, তার মাওলানা, তার ডিগ্রি, তার এলে কিচ্ছু দাম আছে? এবার চলে আসুন, কেন এই কথা বলছি? সামনে ভোট, তাই তো নাকি? সামনে ভোট। আপনি কোন জালিমকে ভোট দেবেন দিয়ে ইসলাম থেকে বেরোবেন? আপনি চান ইসলাম থেকে বেরিয়ে যেতে? জোরে বলেন। তাহলে যখন সুইচটা টিপবেন, টিপার সময় ভাববেন কোন জালিমকে দিচ্ছি না তো, ভাববেন কেন? ওয়াকাফের যে দুশমন, যে আইন করেছে সে যেমন দুশমন, তাকে যে সাথ দেবে সে দুশমন নয়? তাহলে সুইচটা যখন টিপবেন, ওই ঘরের মধ্যে অন্য কেউ আছে? আপনি আছেন, আর আল্লাহ দেখছে না, দেখেন? মনে রাখবেন, সুইচটা টিপবেন, ওয়াকাফের দুশমনকে যেন সাপোর্টটা করবেন না। কোরআন যে মিলে যাবে বলে তাকে সাপোর্ট, যে বলে মাদ্রাসার মিড ডে মিলের খাবার মাদ্রাসার বাচ্চাদের দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো, তাকে সুইচ টিপবেন না। কেন? এরা জালিম। এরা কি? জালিম। জালিমকে সুইচ টিপা মানে শক্তিশালী করা। শক্তিশালী করলে রাসূলুল্লাহর হাদিস ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমার এই কথাটাকে কেটেছে। আর ফুরফুরা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর অনেক আগে, 10 বছর আগে বলেছিল যে ইনাকে একবার দেখা হোক, তাই সাথ দিবার কথা বলেছিল। সেই 10 বছর আগের কথাটাকে এখন ছড়াচ্ছে। 10 বছর আগে কি ইনি বলেছিল ওয়াকাফের জন্য আন্দোলন দিল্লি গিয়ে কর? 10 বছর আগে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে? 10 বছর আগে বলেছিল যে রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ মুসলমানদের খাওয়া? 10 বছর আগে বলেছিল? তখন বলেনি, তাই বলেছিলেন যখন জালিমকে জানার পরে সাথ দেবে, সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন না? শুনেন? এখন বলে কি, দেখো তাকে লিখে দিতে বলো তো, যে ওয়াকাফের দুশমন এই রাজ্য সরকার, আর ওয়াকাফের দুশমন কেন্দ্র সরকার, এদেরকে সাপোর্ট করা যাবে কিনা ফতোয়া দাও। শুনছেন? সেই পুরাতন কথাগুলোকে এখন ছাড়াচ্ছে। শোনেন, ধর্মটা কোনো পীর, পীরজাদা, আলেম, উলামা, মুফতির বাবাখালী সম্পদ নয়। ধর্মটা হলো আমিনাল্লাহের। তাই রাসূলুল্লাহর হাদিস বলে যাচ্ছি, কোন জালিমকে জানার পরও কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। তোমার ভোটে জিতবে, তোমার মাদ্রাসায় বুলডোজার চালাবে, তোমার ভোটে জিতে তোমার ওয়াকাফ
সম্পদকে দখল করবে, আর তুমি মসজিদ মাদ্রাসা দুশমনকে শক্তিশালী দিয়ে জান্নাত যাওয়া সব করছো। অতএব বোঝো, রুজি রুটি ঘর বাড়ি সবই দরকার, পাশাপাশি এটাও দরকার তুই রাজনীতি করছিস করে যা, আমার দেখার দরকার নেই। তুই আমার মসজিদে যদি উপকার নাও করিস, দুশমনি করছিস কেন, বিরোধী করছিস কেন? তোর কাছে আমি নেতা হিসেবে মসজিদের আশা করি না, তুই মানুষের রুজি রুটি চাওয়া পাওয়ার কথা বলবি, তাদের অধিকার মিটাবি, এটুকুই আশা করি। কিন্তু তা তো করলি না। উপরন্তু এই বাংলায় আস্তে 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 ঢুকাচ্ছে না ঢোকেন? বলো, এই বাংলায় খুব ভালো করে একটা কথা শুনবেন, যখন ঘাস ছিল না বাংলায় গরুও ছিল না। শুনছেন তো নাকি? বাংলায় যেই ঘাস ফুটেছে গরুও ঢুকেছে। তাহলে গরু তাড়াতে চান, তাহলে আগে ঘাস মারুন, ঘাস থাকবে না গরুও থাকবে না। কথা কিছু মাথায় ঢুকছে না ঢুকে না? আমার কথায় কি কষ্ট পেলেন? কি গো আব্বাকে কষ্ট পেয়েছেন? একটু বলেন হ্যাঁ কি না, বলবেন তো কষ্ট পেয়েছেন। তাহলে আমার সাথে একমত করা হাত তুলে সাক্ষী দেন। এ কথা তো একমত তো নাকি? হাত নামান। আমি আবার বলে যাচ্ছি, তুই যখন টিপবেন আব্বাস সিদ্দিকী দেখছে না তো, 1000 টাকা দিয়েছে তো, হ্যাঁ 2000 দিয়েছে তো, কিন্তু মনে রেখে দিও আল্লাহ দেখছে না, দেখে নেই। তুমি অকাপের দুশমনকে ভোট দেবে, আল্লাহ তোমায় সাহায্য করবে, ওর হাতেই আল্লাহ মিটাবে। যেমন ওর আজানটা হয়ে যায়।